council appearing, all the council appearing in this batch of matters who fall into one of the above stated categories shall furnish details. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পেল চাকরিহারারা। কান মুলে ক্ষমা চাইতে হলো পর্ষদকে। উচিত শিক্ষা দিল আজকে সুপ্রিম কোর্ট। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও চাকরি ফিরে পেল বহু শিক্ষক। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারানোর পর আবারও নতুন করে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন স্কুলের কাজে যোগ দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয় সংসদের সেক্রেটারি মৃণাল কান্তি সিংহ জানিয়েছেন, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে বহু শিক্ষককে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক দীপক সরকার বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পুনর্নিয়োগ হওয়ায় তাদের সমস্ত পাওনা দ্রুত পরিশোধ করা উচিত। 2014 এবং 2016 সালে টেট উত্তীর্ণ না হয়ে নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের মধ্যে 90 জনের নিয়োগ বাতিল করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং 2023 সালের নভেম্বরে তাদের চাকরি বাতিলের তালিকা প্রকাশিত হয়। এরপর নতুন নিয়োগের মাধ্যমে এই শিক্ষকগণদের আবারও পুনরায় শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত করা হয়েছে। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, যোগ্যদের চাকরি কেড়ে নিচ্ছে এই রাজ্য সরকার এবং অযোগ্যদের চাকরি দিচ্ছে। অবশেষে যোগ্যরা আবার চাকরি ফিরে পেয়েছে, এর থেকে ভালো কিছু হতে পারে না, এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি যোগ্যদের চাকরি কেড়ে নিয়ে অযোগ্যদের চাকরি দিচ্ছে এই রাজ্য সরকার? আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।